ন্যূনতম 15,000 টাকা হতে হবে। আমাদের যে আশা দিদিরা মারা যাচ্ছে তাদেরকে তাদের পরিবারকে টাকা দিতে হবে এবং 5 লক্ষ টাকা দিতে হবে। আর আমাদেরকে যে আশা দিল আর যে 21 তারিখে সেই আশাটা এরকম ভাবে আমাদের উপর কেন অত্যাচার করলো? আমরা কি মানুষ না? আমরা যদি সমাজের উপকার করে থাকি তা আমাদের উপর এরকম অত্যাচার করা উচিত? হ্যাঁ, হ্যাঁ, পুলিশ বাধা দিয়েছে, আমাদের জায়গায় জায়গায় বাস আটকে দিয়েছে, আমাদেরকে নামতে দেয়নি। ট্রেনে সব যাত্রীদেরকে ট্রেনে উঠতে দেয়নি। ট্রেন কি সরকার আশাকর্মীদের ট্রেন না? পাবলিকের ট্রেন না? ট্রেন কি শুধু পুলিশের? ট্রেন কি শুধু মন্ত্রীদের? আমরা যে সমাজ সেবা করছি তার আমাদেরকে কি মূল্য দিচ্ছে? মা বাচ্চা নিয়ে কাজ করতে গিয়ে আমাদেরকে অনেক অনেক কাজের চাপ দিচ্ছে, তবু আমরা আমরা শুধু মেয়ে ছেলে বলে কি তাই? আমরা মেয়ে, আমরা মা মৃত্যু নিয়ে শিশু মা শিশু নিয়ে কাজ করতে গিয়ে আমাদেরকে নানান ভাবে খাটিয়ে নিচ্ছে, তবু আমরা মুখ বুজে সহ্য করছি। আজ আমাদের আশা কর্মীদের কোনো চেহারা নেই, রং নেই, সব বিকৃতি হয়ে গেছে তার সরকারি কাজের চাপে। কোন আশা কর্মী মৃত অবস্থায় কোন আশা কর্মীকে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে, বৈঠক হবে। এখন দেখা গেল যখন আমরা ব্লক থেকে বেরোচ্ছি ব্লকে আটকানো হচ্ছে। আমি ডোমজুর ব্লক থেকে এসেছি, ডোমজুর ব্লক থেকে বাস মাকুড়দা কারলিয়া সলভ প্রত্যেক জায়গায় আমাদের আটকানো হয়েছে। আমরা তাদের সঙ্গে অনেক ফাইট করে তাদের অনেক বলে যে আমরা যে পথে নেমেছি আজকে এর জন্য দায়ী কে? আমরা যে 5,250 টাকা যে বেতন পাই, এই বেতনটা কি এই আজকের দিনে কি সত্যি সচ্ছল ভাবে কি আমরা কাজটা যে আমরা করছি আমাদের কি সংসারটা চলবে? আদৌ কি চলবে? তাহলে আমরা যে কাজে নেমেছি আমাদের তো সংসারে হেল্প করার জন্য, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, আমরা পরিষেবা দিচ্ছি, তাহলে আমাদের বাচ্চাদের জন্য যতটুকু তাদের প্রয়োজন আমরা সেটা কিন্তু দিতে পারছি না। এই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি ছিল যে আমাদের মাসিক বেতন 15,000 টাকা দিতে হবে। এইবারে আমরা বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের বলছি তোমরা 6 মাস তোমাদের রেস্টে থাকতে হবে, কিন্তু আমাদের যখন কোনো আশা করবি গর্ভবতী হচ্ছে, যখন বাচ্চা হচ্ছে তাদের জন্য কোনো রকম ছুটি তাদের থাকছে না। এই নিয়মটা কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো একজন মহিলা, উনি মহিলা হয়ে কি করে আমাদের উপরে এইরকম অত্যাচার করছে? উনি জানেন না যে একটা মহিলার কি দরকার আছে? সামান্য ন্যূনতম বেতন 15,000 টাকা নাকি ডিমান্ড আমাদের অনেক বেশি ছিল না। আমাদের আশা কর্মীরা কর্মরত জীবনে কাজ করতে করতে দেখা গেল মারা গেল, অনেক পেশারে মারা যাচ্ছে, পরিশ্রমে মারা যাচ্ছে, অসুস্থতা হয়ে যাচ্ছে। সেই কারণে যদি কেউ মারা যায় তার জন্য আমরা বলেছি 5 লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে। কোনো কিছুই হলো না, আজকে আমাদের আটকে দেওয়া হলো। উনি কি ভয় পাচ্ছেন? উনি কি সত্যের মুখোমুখি হতে চান না? শিয়ালদা এসএম গাড়ি ওখানে আমাদের গাড়ি আটকানো হচ্ছে, আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের কাজের চাপে আমাদের কোনো আশা সুস্থ নেই। সেই আশা কর্মী এত খাটার পরে তারা কি পেল? তাদের কি দেওয়া হলো? সামান্যটুকু সম্মানটুকু তাদেরকে দেওয়া যাবে নাকি? মানে আমাদের দাবি দাবা ঠিকঠাক করে শোনা হচ্ছে না, যার জন্য আমরা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। সর্বক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে, এমনকি আমরা যে ড্রেস পরে আসতে পারিনি, যেখানে পাচ্ছি পুলিশ সেখান থেকে আমাদের পুরো তুলে নিচ্ছে। যে এরিয়াটা আছে সেই এলাকার পুলিশ স্টেশনকে জানানো হয়েছে এবং সেখান থেকে যে বাস বলুন, অটো বলুন, টোটো বলুন, মেট্রো বলুন, সমস্ত নর্মাল ড্রেস আমরা এসেছি। এই কারণে ড্রেস পরে আসতে ভয় পাচ্ছে। আই কার্ড আর ওরা নাম্বার সঙ্গে নিতেছি। আমাদের 21 তারিখে যখন বলা হলো এসেটা মীমাংসা হবে স্বাস্থ্য ভবন থেকে, স্বাস্থ্য সচিব বললেন, তাহলে তা সত্ত্বেও আমাদেরকে আসতে মানে মিনিমাম মানে এতটুকু আমাদের সম্মান দেওয়া তো হয়ই না, আর কথার তো কোনো দামই নেই। মানে আমাদের মানে ন্যূনতম যে দাবি সেটুকু মানে মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো তো মানুষের দরকারই, কিন্তু সেইগুলো আমাদের মানা হচ্ছে না, প্লাস মিথ্যাচারিতা করা হচ্ছে যেটাকে বলা হয়। মানে সেই দিনকে যখন আমরা 7 তারিখে আসলে আমাদের পুরোপুরি কনফিডেন্টলি জানানো হলো যে আমাদের দাবি দাবার কথা ভাবা হচ্ছে, 21 তারিখ আমরা ফাইনাল ভাবে জানানো মানে আপনাদের প্রশাসনে বলবো। তা তো দূরের কথা আমাদের অত কি পৌঁছতেই পারলাম না। মাইনে বাড়ানোর জন্য বললে ওরা মাইনে বাড়াতে গেলে ওদের মানে গায়ে জ্বর চলে আসে, ওদের কোনো কথার কোনো দাম নেই, মিথ্যেবাদী এক নম্বরে সব। যে গন্ডগোল হোক আমরা তবুও যাব, কিন্তু আমাদের আজকে মুখ্যমন্ত্রী আমাদের আজকে যাবার জন্য বলেছিল, কিন্তু এতদিনে আমাদের ডেটটা যে দিয়েছিল কালকে কেন বললো না? আমাদের গাড়ি হয়ে গেছে, তখনও বলছি যে গাড়ি কোথা থেকে আসছে, কত নম্বর গাড়ি? আমরা বলছি নূরপুর থেকে আসছে, তখন তারা ফোনে ফোনে যোগাযোগ করে দিল, থানাতে ফোনে যোগাযোগ করে দিলে এরকম গাড়ি আসছে, প্রচুর বাধা দেওয়া হয়েছে। তারপরে থানার ওসি পর্যন্ত এসে আমাদের বারণ করলো। আমরা তিনটে মেয়ে অন্য গাড়িতে চলে এসেছি, রায়চকে উঠে পড়েছি। আমাদের তখনও ডাকছে, আমরা কিন্তু পিছন দিকে তাকাই না, গাড়িতে উঠে পড়েছি, তিনটে মেয়ে এসেছি আমরা।
এখানে দিন আর অন্য মেয়েরা সব ভয়ে চলে গেছে, টিকিট দিচ্ছে না, আবার এতে ট্রেনে উঠে পড়েছে, তাদেরকে নামিয়ে দিয়েছে। ওই জন্য ওখান থেকে কয়েকটা মেয়ে শাড়ি কিনে অন্য শাড়ি পরে চলে এসেছে। এইরকম আমরা পরিস্থিতিতে এসেছি। মানে ভয়ে মনে চড়ে যেন মনে হচ্ছে আমরা চুরি করেছি, মানে যেন আমাদের মানে বেঁচে থাকার অধিকারটাই যেন আমাদের নেই। যেন এই আমাদের ন্যূনতম যে বেতন 5,250 টাকা, এইভাবে একটা এখনকার দ্রব্যমূল্যের বাজারে কি মানুষের বাঁচার এই টাকাটা সম্ভব? সম্ভব তো নয়। আর তার সাথে আমাদের কত এক্সট্রা কাজ করানো হয়, এমডিআর কাজ করলাম, ফাইলেরিয়ার কাজ করলাম, পোলিও তো আমরা করি সবসময়। প্লাস আমাদের মা বাচ্চা মানে যখন তখন মানে বিপদের ঝুঁকি মাথায় নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো মানে 9:30 10টার দিকে এখানে এসেছি। আমরা এটা অনেক দূর ভুল পথে হেঁটে গিয়েছি, মাঝ পথে দাদাদের জিজ্ঞাসা করে করে না, আমরা শিয়ালদা থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছি ধর্মশালা। আমাদেরকে নিয়ে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আমাদের ট্রেন অবরোধ করেছিল বর্ধমানে, আমাদেরকে নিয়ে আমরা বেকার পথে ট্রেনে চেপেছি। তারপরে এখানে এসেছি, এখান থেকে শিয়ালদা থেকে এখানে এই পর্যন্ত হেঁটে এসে এই আমাদেরকে নিয়ে যেতে দিচ্ছে না, আমরা বসে আছি। আর আমাদের যে মাতৃকালীন ছুটি পায় 6 মাস, সেটা ছুটি দেওয়া হয় না। তাহলে ইয়ং মেয়েগুলো যে ঢুকছে তাদের তো মাতৃকালীন অবস্থা হবেই, তাহলে সেই অবস্থায় তারা ছুটি পায় না 6 মাস। তাহলে এই যে মুখে রক্ত উঠিয়ে তারা কাজ করছে, 5,000 250 টাকা মাইনে, এই মাইনে কি চলে? যেখানে একটা ক্লাবের সম্মান থাকছে, বিধায়কের সম্মান থাকছে, নেতা মন্ত্রীদের সম্মান থাকছে, পঞ্চায়েত সদস্যদের 10 লাখ টাকা করে খরচা দিচ্ছে, অথচ আমরা কিছু পাচ্ছি না। আমরা স্বাস্থ্য কেন এত অবহেলিত হবে? আজকে যদি একটা মাতৃমৃত্যু আটকায়, সেটা আশারা আটকেছে। একটা বাড়িতে বাচ্চার ইনজেকশন সমস্ত কিছু আশারা করছে। একটা ম্যালেরিয়া কোভিড এর সময় আমরা নিজেদের জীবন দায়ী রেখে আমরা কাজ করেছি, তার সম্মান এটা হতে পারে না। আমরা এই সরকারকে সত্যিকারেরই ধিক্কার জানাচ্ছি। সরকারের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ ছিল না, কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি করার পেছনে আমরা নিজেরা নিজেদের থেকে বলছি, সরকারের কাছে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বুঝতে পারিনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এতটা হ্যাপচার পোয়াতে হবে। আমাদের করলার যে দিদিরা আছে, সেই দিদিরা যখন আসছিল ধুলোগড়ের যে পুলিশ ফাঁড়ি আছে, সেখানে তাদেরকে আটকে রাখা হয়, তাদের বাস আটকে দেওয়া হয়, তাদেরকে আসতে না দেওয়া হয়, তাদেরকে ভয় দেখানো হয়, তাদেরকে এটা বলা হয় যে আপনারা ভালোভাবে বাড়ি চলে যান, আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে আর যাবেন না। আপনারা যেহেতু ডোমজুড়ে কাজ করেন, তাহলে আপনারা ওই রাস্তা ব্যবহার করবেন। এটা কি কারোর বলার রাইট আছে? আমরা তো স্বাধীন দেশের নাগরিক, আমরা তো যে কোনো রাস্তা ব্যবহার করতে পারি। কিসের জন্য ওই দিদিদের আটকানো হয়েছিল? কেন তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়েছিল? কেন তারা আজকে ইউনিফর্ম ছেড়ে আউটড্রেসে তারা আবার বেরিয়েছে, তবে তারা এখানে এসে পৌঁছাতে পেরেছে? এই রকম বিচার কেন আজকে হলো? এর জন্য আমরা জবাব চাই, আর তার জন্য কিন্তু ওনাকে তৈরি থাকতে হবে। আমরা কিন্তু 26-এ আমরাও দেখিয়ে দেবো যে আমরাও কি করতে পারি।